যে সকল বয়স্ক মা কোরআনে কারীম পড়তে চান, আপনাদের জন্য আমাদের মাদ্রাসা ইনশাআল্লাহ রমজানের সুযোগ আছে। 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আপনারা যদি 20 দিন সময় আমাদেরকে দেন, আমরা আপনাদেরকে প্রয়োজনীয় দ্বীনি মাসাইল এবং প্রয়োজনীয় কোরআনে কারীমের অংশ আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি কোনো মা সুযোগ থাকে ভর্তি হয়ে যান, ছেলে মেয়েকে বুঝান যে আমার তো কোটি কোটি রমাদান আমার চলেই যাবে, কবরে কাটা লাগবে, আমার তো হাজার হাজার নয় কোটি কোটি রমাদান কবরে কাটা লাগবে। তোমাদের সাথে তো জীবনে 40টা 50টা রমাদান দিয়েছি, একটা রমাদান আমি আল্লাহর জন্য দিয়ে দেই। পুরুষরাও নিয়ত করেন, পুরো রমাদান আল্লাহর ঘরে কাটাবার নিয়ত করেন যে আমি 30 দিন তো 30টা রাত 30 দিন আমি রমজান মসজিদেই কাটাবো, আমি কোরআনে কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমজান মাসে হাদিস পড়তেন না, হাদিস লিখতেন না, হাদিস পড়াতেন না। রমজান মাসে তিনি কোনো মাসালাও দিতেন না। তিনি বলেন যে রমজান কোরআনে কারীমের মাস, এজন্য আমি তো রমজান কোরআনে কারীমের সাথেই কাটাবো। হযরত ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনিও রমজানে মাসালা দিতেন না। তিনি রমজান মাসে 61 খতম কোরআনে কারীম পড়তেন, দিনে 1 খতম পড়তেন, রাতে 1 খতম পড়তেন। হ্যাঁ, এগুলো শুধুই আমাদের জন্য বুঝি শুধুই কিচ্ছা কাহিনী, শুধুই কিচ্ছা কাহিনী। আমি কোরআনে কারীমের সাথে জুড়ে যাব ইনশাআল্লাহ। যদি কোনো মুসলমান সুযোগ থাকে রমজানে একটা উমরা করবেন। আল্লাহ নবী বলেন রমজানে একটা উমরা লা তা'দিলু হাজ্জাতান মাই, এটা আমি রাসূলের সাথে হজ করার সমান। কোনো মুসলমান যদি রমজানের শেষ দশকে, চাই তিনি পুরুষ হন চাই তিনি নারী হন, রমজানের শেষ দশকে কোনো মুসলমান যদি ইতিকাফ করার সৌভাগ্য আপনার হয়ে যায়, ইতিকাফ আল্লাহর নবী বলেন একদিন ইতিকাফ করলে জাহান্নাম 3 হুকবা দূরে চলে যায়। 1 হুকবা হলো 80 বছরের রাস্তা, আর একদিন হলো 1000 বছর, একদিন হলো 1000 বছর। এইভাবে 80 বছরের রাস্তা 3 হুকবা জাহান্নাম থেকে দূরে সরে যাবে। জীবনে দাঁড় করতে পারেন নাই, আল্লাহর নবী জীবনে কখনো ছাড়েন নাই, আমি জীবনে কখনো করি নাই। আমার সাথে রাসূলের কি সম্পর্ক? রাসূলের বিবিরাও রমজানে ইতিকাফ করতেন। রমজানের শেষ দশকে ইনশাআল্লাহ ইতিকাফের নিয়ত করেন, লাইলাতুল কদর তালাশ করবেন। মা বোন প্রত্যেক রাতে 20 রাকাত তারাবি অবশ্যই পড়বেন, আর রমজানের রোজাগুলো অবশ্যই রাখবো, লাইলাতুল কদর তালাশের চেষ্টা করব। এরপরে হলো লাইলাতুল কদর তালাশ করবেন 21, 25, 23, 25, 27, 29, এই 5 রাত যদি লাইলাতুল কদর তালাশ করতে পারেন, আল্লাহ যদি লাইলাতুল কদর মিলায় দেয়, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেল। 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ দিবে, 1000 মাস, হ্যাঁ মাইক 1000 মাস একটানা নফল রোজা রাখলে যে পরিমাণ নেকি দিবে, 1000 মাস একটানা নফল ইবাদত করলে যে পরিমাণ নেকি দিবে, আল্লাহ তাআলা এর চেয়েও শ্রেষ্ঠ নেকি দান করবেন। এখন থেকে দোয়াও করা উচিত যে আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন। যদি আপনি 7 বছর পরে 70 কোটি টাকা পাওয়ার আশা থাকেন, আপনি 7টা বছর কি পরিমাণ দোয়া করবেন, অথচ আপনি এক রাতে 83 বছর 4 মাসের ইবাদতের পুরস্কার পাবেন, আপনি এখনো দোয়া করছেন না। এর অর্থ হলো আপনার হৃদয়ে উচ্ছ্বাস নাই, আপনার হৃদয়ে আগ্রহ নাই। এই জন্য লাইলাতুল কদরের জন্য এখন থেকে দোয়াও করতে থাকা, চেষ্টাও করতে থাকা, আল্লাহ আমাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ আমার আব্বা আম্মাকে লাইলাতুল কদর দিয়ে দেন, আমার বিবি বাচ্চাদেরকেও লাইলাতুল কদর দিয়ে দেন, আল্লাহ এই গনিমত আমার বিবিদেরকে দিয়ে দেন, আমার বাচ্চাদেরকে দিয়ে দেন। এভাবে প্রত্যেকে দোয়া করতে থাকা, লাইলাতুল কদরের ফিকির করতে থাকা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানে কি করতেন? আল্লাহর নবী বলেন কার রোজা সবচেয়ে বেশি দামি? যার রোজাতে জিকির যত বেশি হয় তার রোজা সবচেয়ে বেশি দামি। যার রোজাতে গুনাহ থেকে যত বাঁচা যায় তার রোজা সবচেয়ে বেশি দামি। যেখানে আল্লাহর জন্য হালাল ছেড়ে দিলাম সেখানে হারাম কেন ছাড়বো না? এই জন্য রমজানের দিন হোক, রমজানের রাত হোক, সমস্ত গুনাহ থেকে বিরত থাকা, টেলিভিশন থেকে বিরত থাকা, ডিশ থেকে বিরত থাকা, মোবাইলে গুনাহ করা থেকে বিরত থাকা, লঘু কথা বলা থেকে বিরত থাকা, বেহুদা কথা বলা থেকে বিরত থাকা, নিজের অম্মালের উপরে কাজকে সহজ করে দেওয়া, মেসওয়াক করতে থাকা, 5 ওয়াক্ত নামাজে মেসওয়াক করতে থাকা, এগুলো দ্বারা রমজান দামি হয়। রমজানের দান সাদাকা দ্বারা রমজান দামি হয়। আল্লাহ রাসূল রমজানে কেমন দান করতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কেমন দান করতেন? কানা জুদুহু, রাসূলের দান কেমন ছিল? রাসূল ছিলেন কাররিহিল মুরসালা,
প্রবাহিত বাতাসের মতো রসুল দান করতেন। রসুল প্রবাহিত বাতাসের মতো দান করতেন। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে পৌঁছে যায়, রমজানের দান, আল্লাহ রসুলের দান, জহেরি দান আর বাতিনি দান, উলুমে নবুয়তের দান আর বাতিনি দান, এভাবে আল্লাহ তাআলা সমস্ত মানুষের, সমস্ত মুমিনের গায়ে পর্যন্ত পৌঁছায়া দিতেন। এজন্য রসুলের দান দক্ষিণে এমন ছিল। রসুলের জীবনে রমজান কেমন ছিল? রমজানের রাত্রে আল্লাহর নবী বিছানাকে ভাঁজ করে রাখতেন, বিছানা ভাঁজ করে রাখতেন, বিছানা আর বিছাতেন না। এজন্য আল্লাহ তাআলা আমাদের সামনে রমজানকে দামি বানিয়ে দেন। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।